কোথায় গো তুমি? এই দেখ আমি এখানে। বাহ, দারুণ গো মা। এটা কি মাছ নিয়ে এসছো মা? পোনা মাছ নিয়ে এসেছি, একটা বাহ, বড় পোনা মাছ নিয়ে এসেছি। ভালো এবং করেছো মা, কেটে নিয়ে চলে এসে ভালো ধুয়ে করেছো। নিয়ে চলে বেশ এলাম। সুন্দর সাইজ করে, বেশ সুন্দর ধুয়ে, বেশ সুন্দর করেছো। জানো মা, তুমি যে কদিন ছিলে না, না বন্ধুরা খুব মিস করছিল, আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল মাসিমা রান্না তো পাচ্ছি না। হ্যাঁ মাসিমা, মাসিমা কোথায় গেছেন, মাসিমা কি অসুস্থ নাকি? হ্যাঁ মাসিমা অসুস্থ নয়, হ্যাঁ আমিও তো বন্ধুদের মিস করছি যে রান্না দিতে পারছি না। কেন বলুন, আপনারা শুনুন কেন। আমি গেছিলাম আমার মেয়ের বাড়িতে গেছিলাম, সেখান থেকে হয়ে আমি আমার ছোট ননদের বাড়িতে গেছিলাম, তারপরে আমার বড় ননদের বাড়িতে গেছিলাম, তারপর কালকে এসেছি ট্রেনের সময়। কালকে এসে আবার আজকে সেখানে থেকে গেছিলাম, আজকে আবার এসে এই মাছ নিয়ে চলে এসেছি। তো দারুণ, মাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আর নিশ্চয়ই মানে খুব সুন্দর একটা রান্না তুমি দেখাবে, যে রান্নাটা হচ্ছে খুব আগেকার দিন। আর তুমি তো পুরনো রান্নাগুলোই বেশি দেখাও। হ্যাঁ আমি সেরকম কোনো আগেকার দিনের রান্না ছাড়া আমি একদম এখনকার দিনের রান্না খুব আমি কম পছন্দও করি না, আর দেখাইনিও। খুব কম। হ্যাঁ। হ্যাঁ খুব কম, যদিও দেখানো হয়ে থাকে চ্যানেলে খুব কম। আর মা হচ্ছে আগেকার দিনের রান্নাটাই বেশি, যেহেতু এই চ্যানেলে বন্ধুরা হচ্ছে পুরোনো দিনের রান্নাটাই বেশি প্রেফার করেন। তো যাই হোক মা, জানো তো তুমি, তোমার আসতে দেরি দেখে আমি এখানে সব কাপড় চোপড় সব কাচাকুচি করে ধুয়ে শুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিড়াল বসে গেছে। ফুটফুটি, সে ফুটফুটি মোটামুটি রেডি। হালে, ফুটফুটি হালে, ফুটফুটি মোটামুটি রেডি। তো টাকা হালে, 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 সে মোটামুটি আমাদের ঘরে বেড়াল নয়, তবুও সে মোটামুটি সব সব সময় যখন দেখবেন আমাদের ঘরে উপস্থিত হবে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক। আর এরপর সোজা চলো আর কি রান্নাঘরে, নাকি? রান্নাঘরে চলে যাই। মেঘ চলে এসছে এদিকে হ্যাঁ, মেঘ পুরো অন্ধকার হয়ে মেঘটাও গেছে। অন্ধকার হয়ে এসেছে। কাপড় শুকিয়ে দিয়েছিস না? আজকে গার্ডিয়ান মিটিং আছে, তাড়াতাড়ি খেয়ে আমাকে কিন্তু স্কুলে যেতে হবে, বুঝেছো? গার্ডিয়ান মিটিং আছে আমার 1:30টায়, তাড়াতাড়ি যেতে তুই তো হবে। স্কুলে চলে যাবি, আর ঘরের সামনে যে অবস্থা হয়েছে, কাদা প্রচুর ঘরের সামনে মা, কাদা, প্রচুর ভিডিওটা একবার কাদা। দেখাতে হবে। আর এই সাইডে যদি বন্ধুদের একটু দেখানো যায়, পুরোটা হয়তো হবে না, যাই হোক একটু বন্ধুদের দেখিয়ে দিলে বুঝতে পারবেন এদিকে কেমন পিচ্ছিল হয়েছে দেখুন। আর জাস্ট মানে কি বলবো, এটা তো পেছনের দিকটা, এদিকে বেরোনো হয় খুব কম, তবুও রাস্তাটা দেখুন কি অবস্থা। এই যে দেখুন চারিদিকে, ওই যে দূরে আমি দেখাচ্ছি পুরো একদম কাদা, ওই যে ওই কোনটাই দেখতে পাচ্ছেন, ওই যে জ্বালন টালন পড়েছে তার পেছনটায় পুরো কাদা। এই রকম মানে বর্ষাকালে আমাদের দিন যাপন করতে হয়। এই যে দেখুন সব রাস্তার অবস্থা দেখেছেন, মানে একটু যদি স্লিপ করবে দুম করে মানে হাত পা ভেঙে একাকার কাণ্ড। তো যাই হোক, সামনের দিকটা আমি দেখাবো পরে, এখন সময় নেই, এখন হচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ রান্না করে খেয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। পুকুর টুকুর সব ডুবে গেছে, আর বৃষ্টিটাও মা কম হয়েছে নাকি? হ্যাঁ, প্রচুর বৃষ্টিটাও বৃষ্টি, তো মানে প্রচুর। ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এবার আর হচ্ছে কথা না বলে সোজা চলো একদম কোথায়, রান্না। বন্ধুরা, আমি মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। মাছ দেখেছেন, এতগুলো মাছ আমি নেব না, আমি আমার দুজনের 4 পিস মাত্র মাছ নেব, আর নেব না। মাথা একটা নেব, আমার মেয়ে তো মাথা খায় না, মাথা একটা নিলাম, আর চাকাগুলো একটা নিলাম, আর একটা চাকা নিই, আর একটা চাকা নিই, ব্যাস। এই 4 পিস মাছ নিলাম, আর এগুলো ফ্রিজে রেখে দেব। মাছগুলো দেখলে না, মাছগুলো কিন্তু ফ্রেশ হ্যাঁ, আছে, আমি চয়েস করে এনেছি। আর এগুলো আমরা তো সে অন্ধ্রের রুইটুই খাই না, পুরা তো পুকুরের মাছ। পুকুরের ধরা মাছ, আর পুকুরের মাছের স্বাদটাই আলাদা, এগুলো খেতে কত টেস্টি, একদম খুব ভালো লাগে। আর সদ্য মাছ, এটা পুরা সদ্য মাছ, টাটকা, টাটকা, পুরা টাটকা মাছ। অন্ধ্রের মাছ আমার একদম ভালো লাগে না, আমারও ভাই যে ঝিলের মাছটা অনেকে হ্যাঁ, করেন আমার একদম ভালো লাগে না। না একদম। এরপর আমি এটাকে ফ্রিজে আগে রেখে দিই, ধুয়ে নিয়ে একটু। আমি লবণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, না হলে লবণ মাখিয়ে রাখলে ভালো না মা? হ্যাঁ হ্যাঁ, লবণ একটু মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে কিন্তু একটা জিনিস বের করে এনেছি। কি গো মা? বলুন তো, কি দেখাও বলবো দেখাও। তো না, আপনারা দেখে বলুন তো এটা কি। এই যে দেখছেন, চালতা। হ্যাঁ, ও চালতা দিয়ে হচ্ছে, চালতা দিয়ে মাছের টক বানাবো। ও মাছের টক বানাবো, কারণ এই চালতার সিজন তো চলে যাবে, আর তো পাবো না, পরে আর পাওয়া যাবে না, একদম একদম একদম। এই চালতা না, এর উপরের এই অংশটা
বের করতে কষ্ট, এখন শক্ত হয়ে গেছে না চালটা, আর নরম নেই। এটাকে বের করে দিলাম, এটা কষা লাগে তাই দেওয়া হয় না। আর এর উপরের এই অংশটাকে এটাকেও বের করে দিতে হবে। হ্যাঁ, শক্ত হয়ে গেছে না চালতাটা, আগে নরম ছিল। ওই যে ষষ্ঠী গেল না, ষষ্ঠীর পর থেকে চালটা নরম হয়ে যায়। ঠাকুরকে ষষ্ঠীতে দেওয়া হয়, আরে ষষ্ঠীতে পুজোতে চাল কুমড়া দিয়ে আর দিয়ে টক করা হয় চালতা দিয়ে। এই চাল কুমড়ার আর চালতা যদি না হয় হবে না আমাদের। এই যে এই অংশটা নেব, এটা বাদ দিয়ে দেব, আর এটাও এই পাশে কাটতে হবে। এটা বের করতে পারছি না, এটাকে এইভাবে বার করতে হবে। দেখি এর কোন সাইডটা, এর চালতা ছাড়ানো, চালতা বানানো কিন্তু কষ্ট আছে, বহুত কষ্ট। এই যে ফুলটাকে বার করে দিতে হবে। এর ভিতরে আর একটা থেকে গেছে, এই অংশটা পালে গেল। এই যে এইটা এতগুলো আমি নেব না, এগুলো টক হয়ে গেছে, এখন টক বসে গেছে। আগে কত ছোট ছিল, নরম ছিল, এখন পুরা শক্ত হয়ে গেছে চালতাগুলো। এই চালতাটা নিলাম না, এইভাবে আমাকে ছাড়িয়ে নিতে হবে চারপাশে, তারপর এইভাবে কাটতে হবে ছোট ছোট করে। এইভাবে কেটে নেব, প্রথমে রাখলাম, এরপর আবার এটাকে ভালো করে এইভাবে নিয়ে নিলাম। এর ভেতরের অংশটাকে এইভাবে আস্তে করে এটাকে বের করতে হবে। এই যে এইটা বেরিয়ে চলে এলো। তারপর একে ছাড়াতে হবে, চালতাটাকে এইভাবে ছাড়াতে হবে। চালতাটা কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছিলাম, গ্যাসটা ধরালাম। এরপর আমি জল দেব। প্রথমে আমি এই চালতাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। হতে হতে আমি এই যে মাছগুলো নিয়েছি না, হলুদ এবং লবণ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, লবণ, থাক, এগুলো থাক, চালতাটাও সিদ্ধ হোক। আর আনুষঙ্গিক যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়ে আসি। এরপরে এগুলো মেজে নিতে হবে, না মেজে নিলে এগুলোতে তো আবার সেই জিনিসগুলো ঢালবো, আর আমি ফেলে রাখতে পারি না। এক গাদা জিনিস আমি ফেলে রাখতে পারি না। আমি একটা বেরালেই একটা মেজে ধুয়ে নেব। আমার এইটাই হচ্ছে একটা রোগ বলুন আর ভালো লাগা বলুন, যাই বলতে হবে। এই বলতে 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 চালতাটাও সেদ্ধ হয়ে গেল। চালতাটাকেও আমাকে দেখতে হবে কত দূর সেদ্ধ হলো। এগুলো রেখে দিই একটু। ঢাকনাটা খুলে দেখি তো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। হয়ে গেছে, আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিই। এরপর বন্ধ করে একটা এই যে স্টিলের ঝুড়িটা এটা ঢেলে নিলাম, দিলে পরপর জলটা ঝরে যাবে, নাহলে এই যে পচ থেকে যাবে না, আর আমি রান্না করতে পারবো না। দিলে আর মাছতে কষ্ট হবে। পরিষ্কার করে কড়াটা গরম হোক। এরপর আমি যে চালতাগুলো নিয়েছি না, এটাকে আমি একটা বাটিতে মাখিয়ে ফেলবো। বাটি একটা নিই, এই যে বাটি নিয়েছি, বাটিতে জল নেব অল্প করে, এটা বেশি জল হয়ে গেছে। একটা বাটিতে জলটা ঢেলে নিলাম, অল্প করে জল নিলাম। এরপর এই বড় চালতাগুলো আমি তো একটু বেশি টক খাই, আমার মেয়ে টক বেশি খায় না, তাই আমি বড় বড় চালতা দিয়েছি। আমার যদি টক লাগে আমি মাখিয়ে খাবো। আর এই ছোটো ছোটো চালতাগুলো জলে ভালো করে চটকে দেবো এইভাবে। টকটা বেরিয়ে যাবে, আরও 2 বার চটকে নিব। এটা থাক। আমি এরপর কড়া গরম হয়ে গেছে, 10টা স্কুল না, বড় মানে তাড়াহুড়া করে রান্না করতে হয়। এই তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলটা গরম হোক,
করে আরও দুবার আমাকে এই জল নিয়েছিলাম যে এটা দিয়ে মাখাতে হবে, দিলে টকটা বেরিয়ে যাবে, জলে টকটা বেরিয়ে যাবে। ব্যাস, এই যে টকটা বেরিয়ে গেল। টক জলটা ভালো করে এইভাবে ছেঁকে নিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিই, তারপর এটাতে দিয়ে দিলাম। ব্যাস, এই বাটি এখন বর্তমান কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, এরপর আমি মাছগুলো বরাবর ভেজে নেব। মেঘ হয়েছিল, রোদ বেরিয়ে পড়েছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা হতে হতে আমি ওই যে চালতার মন্ডটা বের করেছিলাম না, চালতা মাখিয়ে, আর গোটা চালতা তো রেখেছি, আপনাদের দেখিয়েছিলাম, সেটাতে আমি একটু সরিষা বাটা দিয়ে দেব। চালতার মন্ডটা বের করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, গোটা চালতাগুলোও দিয়ে দিলাম। বাটিতে জল নিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দেব, অল্প করে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন, আমি তো একটু বেশি লঙ্কা খাই তাই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। পরিমাণ মতো লবণ, চালতাতে কিন্তু লবণ বেশি লাগে, দিয়ে দিলাম। ভালো করে এটা মাখিয়ে নিলাম, ভালো করে একে ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর ফুটে গেছে, কতটা ফুটে ফুটে এসছে। এরপর আমি মাছগুলো পরপর দিয়ে দেবো, প্রথমে না আমি মাথাটা দেব, দিয়ে দিলাম। এরপরে চাকাটা দেব, দিব বলে ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো পরপর দিয়ে দিলাম। একটু ফুটবে, মাছটা সেদ্ধ হবে। আর বেগুনগুলো তো আপনারা জানেন যে 1 পুকুর জলে যদি ডোবানো যায় বেগুন কোনোদিন ডুববে না, তাই বেগুনগুলো দিয়ে দিয়েছি, ডোবেনি, বেঁচে আছে দেখুন। এরপর মাছের টক হয়ে গেছে, এরপর আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প করে দিলে স্বাদটা ভালো হয়। কিরে, এটা কি রান্না হয়েছে? এটা চালতা দিয়ে মাছের টক নতুন করলাম। বাহ, দারুণ, সিজন তো চলে যাচ্ছে একদম। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানিস, বন্ধ করে নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরিও হয়ে যাচ্ছে, খেয়ে যাবো স্কুলে। দারুণ, মাছের টক হয়ে গেল, ব্যাপক হয়েছে, ব্যাপক ব্যাপক ব্যাপক।